হ্যালো সংগ্রামী ভাইয়ের আমার, নির্বাচন অনেক দূরে নির্বাচন রেখেও আমি আপনাদের সামনে এসেছি, কারণ আমার দেওয়া প্রতিশ্রুতি ছিল আমি আপনাদের মুখোমুখি হব। আমি ভীতু মানুষ নয়, তাই ভয় নাই পেয়ে আমি আপনাদের মুখোমুখি হতে চাই, বাস্তবমুখী কথা বলে বাস্তবতার সাথে চলতে চাই। আমি বলেছিলাম আমি নির্বাচিত হওয়ার পর মুখোশ উন্মোচন করে দেব। হ্যাঁ সংগ্রামী ভাইয়ের আমার, আমি সেই মুখোশ উন্মোচন করতে চাই, এবং সর্বপ্রথম যে মুখোশটি উন্মোচন করতে চাই সেই মুখোশটি হচ্ছে আপনাদের মুখোশ। আমার কথায় আপনারা কেউ বিরক্ত হবেন না। শুধু আমি নয়, অনেকে বক্তাই বক্তব্য দিতে এসে, অনেক নেতাই বক্তব্য দিতে এসে মঞ্চে উঠে বজ্রকণ্ঠে আপনাদেরকে বলে সংগ্রামী ভাইয়েরা আমার, কিন্তু আপনারা তো কোনো সংগ্রাম করেননি কোনো আন্দোলন। এবং কি আমাদের মতো জনপ্রতিনিধিরাও যদি অন্যায় কোনো কাজ করে আপনারা আন্দোলন সংগ্রাম করেন না। আপনারা সংগ্রাম আন্দোলন না করেই উপাধিবান নেতাদের মুখে সংগ্রামী ভাইয়েরা আমার। আন্দোলন না করে সংগ্রাম না করেও সংগ্রামী উপাধি পাওয়াটা কি মুখোশ নয়? সংগ্রামী ভাইয়েরা আমার, যাই হোক, আপনারা কেউ বিরক্ত হবেন না আমার কথায়। আমি আপনাদেরকে বলেছিলাম আমি নির্বাচিত হওয়ার পরে কোনো অভাব রাখবো না, কোনো অভাব থাকবে না। আজ আমার দেওয়া প্রতিশ্রুতি মতো আপনারা আমার দিকে তাকিয়ে দেখুন, আমার কিন্তু আজ কোনো অভাব নেই। নির্বাচনের আগে সেই অভাবই আমি আজ বিশেষ অভাবী হয়ে গেছি। সংগ্রামী ভাইয়ের আমার, আমি বলেছিলাম আমি নির্বাচিত হওয়ার পর লোকসানের দিকে তাকাবো না, আমার দৃষ্টি থাকবে লাভের দিকে। আজ আমি লাভের দিকে তাকিয়েই পথে চলছি। সংগ্রামী ভাইয়ের আমার, সংগ্রাম না করেও যারা সংগ্রামী হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদেরকে আমি নির্বাচিত হওয়ার পর এই এলাকায় জমি নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো ষড়যন্ত্র, থাকবে না কোনো চক্রান্ত, থাকবে না একজনের জমি আরেকজনের দখল করার ঘটনা। আজ কিন্তু সেই ঘটনা নেই। একজনের জমি আরেকজন দখল করতে পারে না। যেখানে জমি নিয়ে দ্বন্দ্ব, যেখানে জমি নিয়ে ষড়যন্ত্র, যেখানে জমি নিয়ে গণ্ডগোল, যেখানে একজনের জমি আরেকজনে দখল করতে চায়, সেখানে আমি তা হতে দিচ্ছি না, কারণ দ্বন্দ্ব সম্পন্ন জমিগুলো আমি নিজেই দখল করে নিচ্ছি। তবে সংগ্রাম না করে সংগ্রামী ভাইয়ের আমার, আপনাদের ভীত হওয়ার কিছু নয়। জমি নিয়ে যাদের দ্বন্দ্ব রয়েছে, আপনারা দুই পক্ষ মিলে আমার কাছে আসুন, জমি পাবেন। আসবেন না, জমি পাবেন না। আর আপনারা যদি জমি না পান তাহলে তো সেটা আমারই লাভ। আমি তো আমার প্রতিশ্রুতি রেখেছি, আমি তো শুরুতেই বলেছি নির্বাচিত হওয়ার আগে আমার চোখ থাকবে লাভের দিকে, লোকসানের দিকে নয়। সংগ্রামী ভাইয়ের আমার, আমি নির্বাচিত হওয়ার আগে আপনারা যখন নির্বাচন করেছি আমি তখন শুধু বলেছেন কাজ চাই কাজ চাই কাজ চাই। আজ আপনারা চোখটা খুলে আমার দিকে তাকিয়ে দেখুন, আজ কিন্তু শুধু কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে। আপনারা আমার বাড়ির দিকে দেখুন, একটি 7তলা বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তার পাশেই দেখুন একটি ফ্যাক্টরির কাজ হচ্ছে। আপনার আজকের পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখুন গাছ কাটার কাজ হচ্ছে, বালুর দিকে লক্ষ্য দেখুন বালু উত্তোলনে কাজ হচ্ছে, বিভিন্ন অফিসে নানা ধরনের সেক্টরে তাকিয়ে দেখুন, সেই সেক্টরগুলোতে আমার মানুষ হচ্ছে, মানুষরা আছে, তারা কাজ করছে। কাজ কিন্তু আজ চারদিকে চলছে। আমার প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা বলেছিলেন এই এলাকায় নেশাখোর বেড়ে গেছে, ইয়াবা সেবন করে, গাঁজা সেবন করে, হেরোইন সেবন করে, আর এসব নেশাখোর ছেলেরা এলাকায় টই টই করে ঘরে আপনাদের মেয়েদেরকে বিরক্ত করে। আপনারা বলেছিলেন এলাকায় চোর বেড়ে গেছে, মাঝে মাঝেই বড় বড় চুরির ঘটনা ঘটছে। এই বিষয়টি নিয়ে আমার মাথায়ও চিন্তা ছিল, আমিও চিন্তা করেছি এলাকায় কেন গাঁজা খোররা, হেরোইন খোররা, ইয়াবা সেবনকারীরা এসব সেবন করে এলাকায় টই টই করে ঘুরে মেয়েদেরকে বিরক্ত করবে, এটা হতে পারে না। এলাকায় কেন মাঝে মাঝে চুরি হবে, এটা হতে পারে না। আমি কি করেছি, নির্বাচিত হওয়ার পর এসব চোরদেরকে ধরে নিয়ে, এসব হিরোইন সেই গাঁজাখোর ইয়াবা সেবনকারীদের ধরে নিয়ে পার্টিতে ঢুকিয়ে দিয়েছি। আজ তাদের সময় নেই, আজ তারা ইয়াবা সেবন করুক আর যাই সেবন করুক, চুরি করুক আর যাই করুক, বাকি সময় এসে পার্টিতে দিয়ে দিচ্ছে, এরা কিন্তু এলাকায় ঢুকছে না। সংগ্রামী ভাইয়ের আমার, আপনাদের জন্য আমি অনেক কিছু করেছি, করার জন্য প্রস্তুত। এত কিছু করার পরেও অনেকেই আমাকে বলে আমি নাকি চোর। হ্যাঁ, আমি চোর, তবে মনসুর। প্রতিবার আপনাদের মনসুরি করার জন্য আসি, এবারও আপনাদের মনসুরি করার জন্য আসছি। আমি মিথ্যা বলি না, বাস্তবমুখী কথা বলি। ফাঁসলায় আপনাদের মনটা চুরি করতে চাই, দয়া করে এবারও আপনাদের মনটা চুরি করার সুযোগ দিবেন, আপনারা আমাকে ভোট দিবেন। যদিও নির্বাচন অনেক দূরে, সামনে আমি কিছু ভালো কাজ করার চেষ্টা করব। তবে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু আমাকে নায়ক হিসেবে গণ্য করে।
অনেকে আবার আমাকে নায়ক বলে না। কিসের নায়ক? আমি নাকি ভিলেন? আমি তাদেরকে বলতে চাই, নায়ক তো নয়, খলনায়ক আমি।